বলি দেওয়া যাবে না, সামনে বকরি ঈদ, নির্দেশিকা জারি হয়েছে। এটা নিয়ে আপনার কি বলবেন? দেখুন, বলি আমাদের কুরবানিটাকে কোনো বলি বলা হয় না, এটা ত্যাগ। যদি স্পেসিফিক রাজ্য সরকারের হোম ডিপার্টমেন্ট বা কোনো জনসাধারণদের কন্ট্রোল করার জন্য কোনো নির্দেশিকা বেরায়, তো আমার মনে হয় বলিটার সঙ্গে কুরবানিটাকে যোগ করা বা কম্পেয়ার করা মোটেই উচিত হবে না। শুধু ভারতবর্ষে না, গোটা বিশ্বের মুসলিমদের কাছে নির্দেশিকা বেরাইলেও সেই নির্দেশিকা ইমপ্লিমেন্ট করা অত্যন্ত স্পর্শকাতর। কারণ যে কোনো ধর্মীয় ভাবাবেগে যদি কোনো সরকার আঘাত করে তাহলে তাকে মূল্য দিতে হবে। একটা কথা হচ্ছে যে সামনে তো বকরি ঈদ, হ্যাঁ, এবং এই আশঙ্কাটা অনেকেই করছিলেন যে প্রকাশ্য করবে কেন? প্রকাশ্য করার তো কোনো দরকার নেই। প্রকাশ্য যদি বলির কথা বলেন, জামালপুর বর্ধমান ডিস্ট্রিক্টের বাবাস্থান বলে, সেখানে প্রকাশ্য বলি হয়, ভেড়া ছাগল অনেক কিছুই বলি হয়। সেটার ক্ষেত্রে মিন করছে না মুসলমানদের বকরির যেটা কুরবানি ত্যাগ, সেই ত্যাগকে মিন করছে? আগামী দিনে 28 তারিখেই তার প্রমাণ হয়ে যাবে। আমার মনে হয় রাজ্য সরকার এত বড় কোনো ভুল করবেন বলে আমার মনে হয় না। কারণ মুসলমানদের 1456 বছর আগে থেকে যেমন নামাজ বাধ্যতামূলক, তেমনি প্রতি বছর চাঁদ ওঠে বকরিদের। সেই চাঁদের একটা সময় পর্যন্ত পশু কুরবানি দেওয়াটা মুসলমান যারা আছে, যাদের ক্ষমতা আছে, যাদের অর্থ আছে, তাদের কাছে এটা নির্দেশ আছে, বাধ্যতামূলক। সেই জায়গায় কেউ বাধা দিতে আসলে কোনো মুসলিম যেমন কোনো অমুসলিমের সঙ্গে কোনো সংঘর্ষে জড়াতে চাইবে না। পাশাপাশি তাদের পবিত্র কুরবানি ঈদুল জোহা, ঈদুল আজহা, একটা ঈদের নামাজকে 1 মাস ব্যাপী ঈদের নাম রোজার পরে যেটা বলা হয় ঈদুল ফিতর, খুশির ঈদ, আর 2.5 মাস পরে ঈদের ঠিক 2.5 মাস পরে চাঁদ উঠলে যেটা বলা হয় কুরবানি বা ঈদুল আজহা। সেখানে নির্দেশিকা বেরোলেও এটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে একটা স্পর্শকাতর বিষয়। নিশ্চয় সরকার যদি এটাকে কড়া পদক্ষেপ করে, প্রশাসনিক পদক্ষেপ করে ইমপ্লিমেন্ট করতে যায়, আমি হুমায়ুন কবির এই সরকারের এগেনস্টে লাখো লাখো মানুষ নিয়ে রাস্তায় নেমে এটাকে প্রতিরোধ করবে। আল্লাহ বলে, হে নারীরা, হে পুরুষেরা, তোমাদের ভিতরে যারা ঈমানের অবস্থাতে ভালো কাজ করেছো, আল্লাহ বলছেন দুনিয়াতে হায়াতান তাইয়্যিবাতান, তোমাদের জন্য উত্তম ব্যবস্থা রয়েছে, দুনিয়াতেই তোমাদের পুরস্কার রয়েছে, আর আখিরাতে যে পুরস্কার আছে, তোমরা দুনিয়াতে যে ভালো কাজ করেছো এই ভালো কাজের থেকেও আরো উৎকৃষ্ট ভালো জিনিস তোমাদের জন্য জান্নাতের ভিতরে প্রস্তুত করে রেখেছি। আল্লাহ বলছে তোমাদের ভিতরে নারী পুরুষ যে কেউ হোক না কেন, ঈমানের অবস্থায় যদি ভালো কাজ করে, আল্লাহ বলছেন হায়াতান তাইয়্যিবাতান, দুনিয়াতেই তাদেরকে আমি পুরস্কার ঘোষণা করে দিব। দুনিয়াতেই পুরস্কার। কেউ যদি ঈমানের অবস্থায় ভালো কাজ করো। আবু তালহার স্ত্রীকে কোথায় দেখেছিলেন আল্লাহর নবী? জান্নাতে। এই মায়ের আপনাদেরকে বলছি, জুম্মার দিনে মসজিদে 3টে অন্ধ লোক এসেছে। সেক্রেটারি একবার এইরকম আড়াআড়ি দেখছে, মোতোয়াল্লি একবার এইরকম দেখছে, সবাই ঘর চলে গেছে। লাস্টে ইমাম সাহেব বিপদে পড়ে বলছে, হাগো গ্রামের এতগুলো লোক থাকতে 3টে অন্ধ লোকের খাওয়া হবে না? তখন ও 2টো বাচ্চা ছেলেকে বলছে, তোর মায়ের কিছু রান্না টান্না থাকলে আনতো ডাল ভাত। 2টো ভাত 3 জনা ভাগ করে খাচ্ছে। এখনো এ বাজারে ঘটনা ঘটে না? আপনার স্ত্রীকে আমি বলে দিতে চাইছি, আর আপনাকে বলে দিতে চাইছি, কথাগুলো আমল করার চেষ্টা করুন। 1, জুম্মার দিন মসজিদে গিয়ে সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে 2 রাকাত সুন্নত আদায় করা। সুন্নত না পড়ে বসবেন না। 1, 2, মসজিদের ডান দিকটা বাম দিকটা চতুর্দিকটা একবার চোখ বুলিয়ে নেবেন, কোনো বহিরাগত মেহমান আছে কিনা। মেহমান কেউ নাই। মুর্শিদাবাদের একটা কাপড়ের ফেরিওয়ালা, ও তার সাইকেল বা তার রিক্সাটা রেখে, জামা কাপড় রেখে মসজিদে নামাজ পড়তে ঢুকেছে, সেও মুসলিম বলে। এখন কাছাকাছি তো কোনো হোটেল টোটেল নাই। ওই লোকটাকে হাত ধরে বলুন, ভাই আপনি আমাদের বাড়িতে ডাল ভাত কিছু খেয়ে যাবেন। অবশ্যই যদি আপনার নিয়ত পাক্কা হয়, বিনিময়ে জান্নাত। সহজে জান্নাত পাওয়ার রাস্তা।
আরো বলে দিয়ে যাচ্ছি, শুনে নেন। বাড়িতে অনেক সময় আমাদের মা বোনেরা বিরক্ত হয়, দরজায় লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো ভিক্ষা দাও, বলে না? বলে। অনেক সময় বাড়ির মেয়েরা ছেলেরা বিরক্ত হয়ে বলে, এই, এত সকাল সকাল এসেছো, রাতে কি ঘুম হয় না তোমাদের? ওর তো ঘুম হয় না, ওর সকালে রান্না করতে হবে, চাল নাই। আর আপনার বউ তো সারাদিন রাত সিরিয়াল দেখে রাত 2টোর সময় ঘুমায়, 9টার সময় ওঠে। ওর তো 9টা না বাজলে ঘুম ভাঙে না, সিরিয়াল দেখে। আর এ তো ফকিরনি, এর তো বাড়িতে অভাব, সকাল সকাল ঘুম ভেঙে যায়, দরজায় এসে কিছু দেবে মা, মা কিছু দেবে? ধমকি দিয়ে কথা বলতে যেও না, হিতে বিপরীত হয়ে যাবে। হয়তো এমন হতে পারে যে আল্লাহ ওকে তোমার দরজায় পাঠিয়েছে পরীক্ষা করার জন্যে, তাই না? ওই জন্য নবীজির ভাষা হচ্ছে আফজালুল কওল সাদাকাতুন, উত্তম কথা বলে তাকে তুমি যদি বিদায় জানাতে পারো, দান করে যে নেকি পেতে, না করে একই নেকি পাবে। গোসল করছিলেন, বাড়ি থেকে এসেছে, এই ভাষা বলুন, মা আমি গোসল করছি, তুমি একটু পরে এসো। আর না হলে এক কাজ করো, তুমি আগামী সপ্তাহে আসবে, আমি 2 দিনের ভিক্ষা একসাথেই দিয়ে দেব। অন্তত এই কথাটা বলার চেষ্টা করো। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না, কেসে ফালইকরিম যাইফাহু, যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। কি বলছি বুঝতে পারছেন না? মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। 2 ফালইউজি জারাহু, যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। প্রতিবেশী মানে বাড়ির পাশের লোক, আশেপাশের লোক, এদের সঙ্গে কখনোই ভুল করে যেন উল্টো পাল্টা ব্যবহার করবেন না। খুব বড় কথা বলেছেন আল্লাহ কোরআন মাজিদে। আল্লাহ তাআলা বলেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ামনাউনাল মাউন, দুর্ভোগ ওদের জন্য, জাহান্নাম ওদের জন্য। ওয়ায়ামনাউনাল মাউন, যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে আটকিয়ে রাখে, দুর্ভোগ তাদের জন্য। প্রতিবেশী সামান্য একটা জিনিসের দরকার পড়েছে, আপনার বাড়িতে গেছে, সঙ্গে সঙ্গে তাকে সহযোগিতা করুন, সঙ্গে সঙ্গে, এটা ভালো কাজ। কি বলছি বুঝতে পারছেন না? কি বলছি বুঝতে পেরেছেন? এগুলো কি ভালো কাজ। তারপরে নবীজি শেষ বাক্যে বলছেন, কথা যখন বলবে মিষ্টি কথা বলো, প্রয়োজনীয় কথা বলো, নত তুমি চুপ থাকো, এটাই তোমার জন্য উত্তম। ভালো কাজ আপনাকে বলছি। চলুন তাহলে মেহমান মসজিদে এলে বাড়িতে নিয়ে যাওয়ার দায়িত্ব কার? কার? আপনার। ভিখারিকে এই কথা বলতে লজ্জা তো লাগা দরকার, যে মাফ করো। একটা লোক টাকা চাইছে, কিছু 10, 20, 5 টাকা, 1 টাকা, 2 টাকার কয়েন, ভিখারি চায় না? 4 চাকা করে যাচ্ছে একটা লোক, বলছে মাফ করো, বলে না? মোটর সাইকেল নিয়ে একটা লোক যাচ্ছে, জিন্স প্যান্ট আর টাই পরে, ও বলছে মাফ করুন। ও কি তোমার পকেটে সব পয়সা চাইছে? 1 টাকার একটা কয়েন দিলে ও খুশি? খুশি না? 1 টাকার একটা কয়েন দিলে। আবার অনেকজন এরকম আছে, বাড়িতে ভিখারি এসেছে, তা ভিখারিটার হাতে একটা বড় মোবাইল দেখে বলছে, উরি বাবা রে, ঢং দেখ, ভিক করতে এসেছে আবার অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে, বেতন থেকে তাড়িয়ে দিয়েছে। একটা মেয়ে এসেছে মিনু শাড়ি পরে, মিনু শাড়ি এসেছে, তা যে ভিক্ষা দিচ্ছে ও বলছে, আমার স্বামী চাকরি করে, মিনু শাড়ি পরতে পারি না, আর তুমি ভিক্ষা করো মিনু শাড়ি, ঢং তো দেখছি সাংঘাতিক, তোমাকে ভিক্ষা দেওয়া যাবে না। আবার কিছু লোক আছে তা বোঝায়, তুমি নামাজ পড়ো, এত সুন্দর চেহারা স্বাস্থ্য, তুমি ভিক্ষা করছো কেন? বাড়ি থেকে তাড়িয়ে দিই, অনেক সময় দিই কি দিই না? দিই। এবার আপনাকে বলছি, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী, তার নাম কি? কে? শূকর। আরো একটা প্রাণী আছে, তার নাম কুকুর, তাই না? আচ্ছা, এই মুহূর্তে ধরে নিতে পারেন সারা পৃথিবীর সব থেকে জঘন্য মানুষ কারা? ইসরায়েল, তাই না? ইসরায়েল।
এই যে ফিলিস্তিনের মুসলমানগুলোকে কচুকাটা করে দিচ্ছে, ফিলিস্তিনের ইসরায়েল সব থেকে খাতারনাক বদমাইশ, তাই না? মসজিদের উপরে বোমা হামলা করছে এরা। তার আগে ভারতবর্ষের মাটিতে এরকম অজস্র নবীর দুশ্মন, কোরআনের দুশ্মন, হাদিসের দুশ্মন আছে না নেই? আছে, আছে। আচ্ছা বলুন তো দেখি, এই সমস্ত মানুষদের রুজির মালিক কে? আল্লাহ। মসজিদে বোমা মারছে, এ ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। এই ইসরায়েলারাও আজকে দুপুরবেলাতে ভাত খেতে পেয়েছে কি পায়নি? পেয়েছে। তার মানে পৃথিবীর নিকৃষ্ট মানুষ, মারাত্মক অপরাধী, তারাও আল্লাহর দস্তরখান থেকে ফেরত যায় না। তুমি 1 টাকা দিতে গিয়ে তুমি ওকে কেন ধমকি দিতে যাচ্ছ? আল্লাহ যদি নিকৃষ্ট মানুষদেরকে রুজি তবুও যদি বন্ধ না করে, তুমি কেন 1 টাকা ভিক্ষা দিবে একটা লোককে? কেন অভিযোগ করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে? তোমার মানসিকতাটা কেমন? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সঠিক আমল করার তৌফিক দান করো, আমিন। আর একটা শেষ বাক্য আপনাদের কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে সূরা আল আরাফ আয়াত নম্বর 3 এর ভিতরে একটা কথা বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলছে আনুগত্য করো, অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে এইটা। ওয়া লা তাত্তাবিউ, আল্লাহ বলছে আনুগত্য করো না, মিন দুনিহি আউলিয়া, ওলি এর বহু বচন কি? আউলিয়া। ওলি মানে অভিভাবক, ওলি মানে বন্ধু। আল্লাহ বলছে আমাকে বাদ দিয়ে অন্য কোনো অভিভাবককে বন্ধু হিসাবে গ্রহণ করো না। তার মানে বোঝা যাচ্ছে দুটি মাত্র অপশন, এক শুধুমাত্র কোরআন মেনে নিতে হবে, 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নিতে হবে, ওনার কথা অনুযায়ী চলতে হবে, 3 এই দুটো ছাড়া আর কাউকে অভিভাবক হিসাবে মানা যাবে না। ইনশাল্লাহ আমরা মানবো না, মানবো না। আমার নামে অনেক অভিযোগ আছে যে মুমতাজুল ইসলাম নবী মানে না। আসলে যারা অভিযোগ করছে এরা গোপাল ভাঁড় ছাড়া আর কিছু না। যদি বলছেন কেন, আপনাকে একটা কথা বলছি, বলুন তো, প্রেম 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 আর ভালোবাসা এর বহির প্রকাশ কি জানেন? মেনে চলা। আমার বউ, আমি যখন বাড়ি থেকে বার হচ্ছি তখন আমাকে বারবার বলছে আমি আমার মায়েদের বাড়ি যাব, আমি আমার মায়েদের বাড়ি যাব। একদম যেতে পারবি না, তো ঠ্যাং ভেঙে দেবো। সব সময় মায়ের বাড়ি কি রে, বাড়ি থাক। আমাকে বলছে ঠিক আছে যাব না। আমি ঠিক 2 ঘন্টা গাড়িটা চলে এসেছে কলকাতা থেকে বার হয়ে, তখন আমার বউ আমাকে ফোন করে বলছে আমি চলে এসেছি আমার ভাইয়ের সাথে। আচ্ছা বলুন তো, ও আমায় ভালোবাসে কি বাসে না? বাসে না। ভালোবাসার মানুষ হচ্ছে সেই যে তার কথা মতো চলে। প্রেমের বহির্প্রকাশ কি? মেনে চলা। কি বললাম বুঝলেন? তা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা বলেছেন আর যেটা করতে নিষেধ করেছেন, যেটা আদেশ করেছেন, এই দুটো যদি আপনি করেন তাহলে আপনি হচ্ছেন অরিজিনাল নবী প্রেমিক। কি বলছি বুঝতে পারছেন না? এই যে নবী দিবস পালন হচ্ছে না, জুলুস বার করছে কি করছে না? যারা করছে, কিন্তু যারা করছে তাদের অধিকাংশ মানুষ দেখবেন মুখে দাড়ি নাই, আছে নাই। 3 মাস হয়ে গেল বগলে চুল পরিষ্কার করে না, বিড়ি টানছে, একদিকে বিড়ি টানছে আর একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লিখে পতাকা হাতে করে ধরে আছে। তোমার মতো বিয়াদব এই জমিনের একটা কেউ নাই। নবী প্রেমিক দেখাতে এসেছো তুমি? দাড়ি নাই, নামাজ নাই, হারাম খায়, এখনো পর্যন্ত সুন্নত তরিকাতে ফরজ গোসল করতে জানো না, তুমি নবী প্রেমিক দেখাতে এসেছো? নবী প্রেমিক সেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন আর যেটা নিষেধ করেছেন আর যেটা করতে বলেছেন এই মতে যে চলে, এ হচ্ছে অরিজিনাল নবী প্রেমিক। ওই নবী প্রেমিক
প্রেমিকের 10 পয়সা দাম নাই, যে আবেগের বশত পতাকা হাতে নিয়ে ঘুরতে হবে, কলেমার পতাকার মোহাম্মদ নাম লিখে, এটা নবী প্রেমিক নয়, এটা পাগলামি। নবী প্রেমিক তো সেই পৌষ মাসের হাড় কাঁপানো শীতে ঠক 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 করে কাঁপতে কাঁপতে গিয়ে পুকুরে বা কলে অজু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেল, এই তো নবী প্রেমিক, তাই না? প্রত্যেক নামাজের আগে সে সকালে দুপুরে উঠে বিরাস ব্যবহার করবে না, দাঁতন ব্যবহার করবে, মেসওয়াক ব্যবহার করবে, নামাজের আগে মেসওয়াক করবে, এ তো নবী প্রেমিক। নবী প্রেমিক দামি করছে, অথচ নামাজের আগে 4 টান বিড়ি টেনে তবে যাচ্ছে, এও বলছে নবী প্রেমিক। কি বলছি বুঝতে পারছেন না? পাকা চুল কালো করা ইসলামে হারাম, নারী পুরুষ সবার জন্য হারাম। পাকা চুল কালো করা হারাম, পাকা চুল লাল করুন জায়েজ, সবুজ করুন জায়েজ, নীল করুন জায়েজ, এক কথায় কালো করা যাবে না। কেন কালো করা যাবে না? ইহুদি খ্রিস্টানেরা কালো করে। 1 2 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওদের অনুসরণ করা যাবে না, তোমরা কালো করবে না। ইহুদি খ্রিস্টানেরা কালো করে, তাদের সঙ্গে সাদৃশ্য যাতে না হয়ে যায় তোমরা লাল করো, অন্য কিছু করো। বোঝার চেষ্টা করুন, নবীজি কথা বলতে গিয়ে বলেছেন কোন মানুষ যদি চুলে যদি কালো কালার করে, পাকা চুলে নারী পুরুষ যে কেউ হোক, তাহলে ও তো জান্নাতে যেতে তো পারবে না। আর বলছে জান্নাতের মানে ঘ্রাণ, তার সুবাস 1000 বছর আগের রাস্তা থেকে পাওয়া যায়। আল্লাহ নবী বলছেন পাকা চুলে কালো কারি ওই জান্নাতের সেন্টটাও পাবে না। বোঝার চেষ্টা করুন, ও চুল কালো করে কলো করে ভালো করে জুত করে শিং ভেঙে বাছুরের দলে ঢুকে ওই লোকটা বলছে নবী প্রেমিক। সব সহ্য করা যায়? এই সব সত্য কথাগুলো আমি বলি আর আমার নাম করে বলা হয় ও নবী মানে না। আচ্ছা, এতক্ষণ যা বক্তব্য দিলাম এতে বোঝা গেল যে আমি নবীকে মানি না। আল্লাহু আকবার। আরে নবীকে না মানলে তো মুসলমান থাকা যাবে না। তবে আমি ওই ভণ্ডামি মানি না, আমি এইভাবে নবীকে মানি। নবীজি যেটা করেছেন সেটা করার চেষ্টা করি, নবী যেটা নিষেধ করেছেন সেটা থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করি, এর নাম নবী প্রেমিক। কি বলছি বুঝতে পারছেন না? মাঠে জমির আল কেটে বেঁকিয়ে এরকম ধনুকের মতো করে দিয়েছে। আপনাদের এদিকে এ লোক নাই, আমাদের ওদিকে আছে। না আমি এদিকে বলবো না, মারবে। আমি এদিকে বলবো না, মাথা খারাপ। আমাদের ওদিকে আছে এরকম লোক, আল কেটে ধনুক করে দিয়েছে, যা জমি তার থেকে 1.5 হাত বাড়িয়ে নিয়েছে। এই লোকটা নামাজের কাতারে দাঁড়িয়ে বলছে নবী সুন্নত, কাতার সোজা করে দাঁড়াও। জমির আল বেঁকিয়ে এখানে কাতার সোজা করছে। নবী প্রেমিক না শয়তান? বাচ্চা শয়তান। বদমাইশি জায়গা পাও না, সস্তার নবী প্রেমিক দেখাতে এসেছ। এটা নবী প্রেমিক নয়, এটা আবেগ। নারে তাকবীর স্লোগান দিয়ে তোমার লজ্জা করে না? এখনো পর্যন্ত তোমার পেটের ভিতরে আঙুল দিলে বোঝা যাবে। তোমার স্ত্রী এখনো বন্ধনের লোনের টাকা এনে সেই চাল দিয়ে তুমি ভাত খেয়েছো, এখনো সেই হারাম ভাত তোমার পেটের ভিতরে আছে, এখনো তুমি বলছো নবী প্রেমিক। লজ্জা করা দরকার। এখনো পর্যন্ত তোমার স্ত্রী বেহায়ার মতো কাঁধে ভ্যানিটি ব্যাগ নিয়ে বন্ধনের লোন আনতে যায় পরপুরুষের কাছে, এখনো তুমি বলছো নবী প্রেমিক। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 টাকা যে সুদের খায় তার মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয় ওই পাপ হয়, তার মায়ের সঙ্গে রাত কাটালে যে পাপ হয় ওই পাপ হয়। 1 টাকা যে সুদের খায়, তুমি সুদখোর, তোমার স্ত্রী বন্ধনের টাকা আনতে যায়, তুমি এখনো বলছো আমি নবী প্রেমিক। মমতাজুল ইসলাম নবী মানে না, তোমার মতো ভণ্ডামি মানি না। খুব হুঁশিয়ারি করে কথা বলার চেষ্টা করিয়েন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন করুন,
যেটা নিষেধ করেছেন অবিলম্বে আজকে থেকে এখন থেকে ত্যাগ করার চেষ্টা করুন ইনশাল্লাহ। আমি কি কটা আপনাদের আদেশ আর নিষেধ বলে দিব? কেউ বলতে বলেন, ছেড়ে দিব, 12:30 বাজে। হাদিস বলে দিই, দুটো একটা হাদিস বলছিলাম। বাবজি একটু পানি দিতে হতো, পানি পিপাসা লেগেছে খুব। জি মাইয়েতকে দাফন দেওয়ার পরে কবরস্থান আজান দেওয়া যায় কিনা? আমি প্রশ্ন উত্তর বাদ দিয়ে দিচ্ছি, এগুলো মানে বিশৃঙ্খলা হতে পারে। মানুষ মারা যাওয়ার পরে আমাদের কি কি করা উচিত, মিলাদ খানি যদি না করা হয় তাহলে কি করা উচিত, এগুলো আমি সব মানে এখন বললে মানে পরিস্থিতি উল্টো, মানুষ ভুল বুঝে যাবে, ওই জন্য আমি না বলাটাই ভালো মনে করছি। আপনি আমার ফোন নাম্বার নিয়ে রাখুন, আমি বলে দেবো। না না হালকা করে বলা যাবে না, আমি বলবো এখন, তারপরে গ্রামে অশান্তি হবে, এটা ঠিক নয়। এই চলুন, কথা বলিয়েন না, কেউ কথা বলবেন না, আর দয়া করে আজকে প্রশ্ন করিয়েন না। কালকে আমি এক জায়গার অ্যাড্রেস দিচ্ছি, পারলে আপনি সেখানে আসুন। আশাপুর, আশাপুর কালকে দুপুর বেলাতে একটা প্রোগ্রাম হবে, ওখানে জানার থাকলে ওখানে আসুন, প্রশ্ন করবেন, একটা একটা করে উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই পরিস্থিতিতে এই পরিবেশে প্রশ্ন না করাই ভালো হবে। যাই হোক, আপনাকে কয়েকটা আমলের কথা বলে দিচ্ছি, একটা আমল করতে বলে দিচ্ছি, আর একটা আমল নিষেধ করে দিচ্ছি, আজকে থেকে করবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলুন, ইনশাল্লাহ। এক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিম আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম। কোন মুসলমানের সঙ্গে দেখা হল, একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে 5টা জিনিসের হক রাখে। কটা? কটা? 5টা। যদিও আর একটা হাদিসে আছে 6টা, দুটো হাদিসই সঠিক। 5টারটাই আমি বলছি, আমল করার চেষ্টা করবেন। এক, রাদ্দুস সালাম, কারোর সঙ্গে দেখা হলে সালাম করবেন, ইনশাল্লাহ করব। এখন তো সমাজ উল্টো পথে চলছে, ছেলে মেয়ে দেখা হলে, ছেলেতে ছেলেতে, মেয়েতে মেয়েতে দেখা হলে একাকার, বলছে গুড মর্নিং, বুঝছে না? ইংলিশ মিডিয়ামে পড়ে তো, ও বড্ড ইংরাজি শিখে গেছে, বলছে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। তোমার ছেলে যদি সারাদিন গুড 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 করে এই যদি থাকে, 10 পয়সা নাকি নেই, আছে? নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাম ওই ব্যক্তি ইসলামের সব থেকে উত্তম ব্যক্তি, যে পরিচিত অপরিচিত মানুষকে দেখে প্রথমেই বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হচ্ছে উত্তম মানুষ। 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইয়াদাতুল মারিজ, প্রতিবেশী কেউ অসুস্থ হয়ে গেলে তাকে দেখতে যাও। রোগী দেখতে যাবার নিয়ম কি এবং তার উপকার কি? এক, কোন মানুষ অসুস্থ হলে যদি পারেন বাজার থেকে কিছু কিনে নিয়ে যান, আপেল আঙ্গুর বেদানা, যদি পারেন, ক্ষমতায় যদি কুলায় আপনার, তাহলে, এটা হাদিসে লেখা নেই যে কিছু কিনে নিয়ে যেতে হবে, এটা আমি আপনাকে বলছি। সহানুভূতি দেখিয়ে কিছু কিনে নিয়ে যান, তার মাথার কাছে রেখে তার মাথায় গায়ে হাত বুলিয়ে বলুন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, ভাই মামু টেনশন করো না, আল্লাহ চাইলে তোমাকে ভালো করে দিবে। সকালবেলাতে যদি কেউ কোনো রুগীকে দেখতে যায়, তাহলে সূর্য ডোবার আগ পর্যন্ত আসমানের ফেরেশতারা যে দেখতে গেছে তার জন্য দোয়া করে। 2, সন্ধ্যাবেলাতে যদি যায়, তারপরের দিন সূর্য ওঠার আগ মুহূর্ত পর্যন্ত আসমানের ফেরেশতারা ওই লোকের জন্য দোয়া করে যে রুগীকে দেখতে গেছে। তার রুগী দেখতে গিয়ে লাভ হলো না লস হলো? লাভ হলো। এই লাভ আমরা করবো ইনশাআল্লাহ। নাম্বার 3, ওয়াইজাবাতুদ দাওয়াতি, নবীজি বলেছেন কেউ তোমাকে দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করো। ইনশাআল্লাহ করব। হ্যাঁ, দাওয়াতের ব্যাপারে তো ইনশাআল্লাহ ব্যাপার আছেই। দাওয়াত মানেই যেতে হবে, যেতে হবে না? দাওয়াত যাওয়ার আগে আপনাকে ভেবে নিতে হবে দাওয়াতটা বৈধ না অবৈধ। নাম্বার 2,
দাওয়াত বাড়িতে দেখতে হবে যে বাদ্যযন্ত্র বাজছে কিনা, গান বাজে না। 3, আপনাকে যে ঘরে বসতে দেওয়া হচ্ছে ওই ঘরটাতে তাকিয়ে দেখতে হবে কোনো ছবি টবি টাঙানো আছে কিনা। অনেক বাড়িতে আছে না, ঢং করে সালমান খান, শাহরুখ খান, প্রীতি জিন্টার, হেমা মালানি, জুই চাবলা এদের ছবি দিয়ে ঘর সাজানো আছে, থাকে না? এইরকম ছবি যদি কারোর বাড়িতে টাঙানো থাকে, তার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই ঘরে প্রবেশ করা যাবে না, কারণ ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ফেরেশতা যেখানে প্রবেশ করে না সেখানে মানুষ প্রবেশ করা ঠিক হবে না। এবং প্রতিটা মানুষের কাছে 2 জন করে নিযুক্ত করা আছে ফেরেশতা, তারা কষ্ট পাবে। কি বলছি বুঝতে পারছেন? 3টে জিনিস বাড়িতে থাকলে ফেরেশতা ঢোকে না। কটা? 3টা। 1, নাজাসাত, অপবিত্রতা। 2, বাড়িতে যদি কুকুর যদি কেউ ঢং করে পোষে তাহলে। 3, যদি বাড়িতে কোনো ছবি মূর্তি বাদ্যযন্ত্র থাকে তাহলে তার বাড়িতে ফেরেশতা আসে না। আর একটা পদ্ধতি আপনাকে বলে দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এই, আপনাদের এলাকায় হয় কি জানি না, যে বাচ্চা ছেলেদের ওই মুসলমানি চামড়া কাটার সময় ওটা কি বলে, খাতানা। খাতানা, এই খাতানা করার সময়তে অনুষ্ঠান হয় 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 এটা ইসলামে নেই, এটা অবৈধ, চলবে না, একদম চলবে না। খাতানা করতে হবে, আপনি নিজেও করে দিতে পারেন, চামড়াটা কেটে দিতে হবে, এটাই মেন কথা। আপনি নিজে ধরে বটিতে করে কেটে দিতে পারেন, কোনো সমস্যা নেই, যদি আপনার জানা থাকে। কি বলছি বুঝতে পারছেন না? কোনো ডাক্তারকে দিয়ে কেটে কাটতে হবে, এটা হাদিসে আছে। চামড়া কাটার সময় ঢং করে তার নানিকে বলতে হবে, দুলাভাইকে এক জায়গায় করতে হবে, সব গোষ্ঠীর লোককে দাওয়াত করতে হবে, বিরিয়ানি করে খাওয়াতে হবে, এটা একেবারে অবৈধ, চলবে না, এটা একটা কুসংস্কার। নাম্বার 3, আপনাদের এখানে বিবাহ শাদী হবার আগে থেকে ওই বায়নামা না কি বলে, এটা হয়? বয়না না কি বলে হয়? দিন ধার্য একটা ডেট ফিক্স করে, কি বলে? খিরছাক, ঠিকঠাক। ও ঠিক, মানে এক এক জায়গায় এক এক রকমের ভাষা। সে হুগলি জেলাতে গেছি, এটা আমি অনেক জায়গায় বলি যে হুগলি জেলাতে একবার প্রোগ্রাম করতে গেছি। তা আমি তখন গাড়ি ছিল না, প্ল্যাটফর্মে নেমেছি ট্রেন থেকে। তা একটা লোককে বলছি, ভাই আমি অমুক জায়গায় যাবো, এটা কোন জায়গায়? তা তখন আমাকে বলছে, কিসে যাবেন? আমি কিছুতে অটো টেকার ধরে যাব। তা বলছে শয়তান ভ্যান আছে এখানে, ওই আগে যান, শয়তান ভ্যান পাবেন। শয়তান ভ্যান আবার কি রে বাবা? হুগলিতে কোনো বন্ধু বান্ধব থাকলে ফোন করে জিজ্ঞাসা করুন, বলছে শয়তান ভ্যান আপনাদের এখানে আছে। সে মোটরে ভট 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 করে চলে ভ্যান। কি ভ্যান বলে? বটবটি, বটবটি বলে, কোথাও ইঞ্জিন ভ্যান বলে, কোথাও মোটর ভ্যান বলে, তাই না? আর বাংলাদেশের লোক বলে কি লচিমন না কি বলে, তাই না? লচিমন বলে। আর ওইটা আবার আপনার হুগলি জেলাতে বলছে শয়তান ভ্যান। ওইটা কোনো বন্ধু থাকলে জিজ্ঞেস করে না। তো এক এক জায়গায় এক এক রকমের ভাষা। তো এই যে মেয়ের বিয়ে হয়নি এখনো, এই যে ঠিকঠাক না কি বলছে করতে গেছে 30 জন লোক। এই জীবনে ভালো মন্দ খাওনি, মেয়ের বাপের বাড়িতে হঠাৎ 30 জন লোক চলে গেলে ও খরচা কে দিবে? খরচা কার? মেয়ের বাপের। একদম অবৈধ, চলবে না। এইরকম কোনো কাজে যদি আপনাকে যেতে বলে আপনি যেতে পাবেন না, এ খাওয়া নিষেধ। ইসলামে মেয়ের বাপের 1 টাকা খরচা হবে এরকম কোনো অপশন নেই। 1 টাকা খরচা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 63 বছরের ভিতরে নবুয়তি জীবন 23 বছর, এরকম কোনো রকমের পদ্ধতি নেই যে মেয়ের বাপের 1 টাকা খরচা হবে। বিয়েতে খরচা হবে বেটার বাপের, ওকে মোহর দেওয়া লাগবে, অলিমা করা লাগবে। কি বলছি বুঝতে পারছেন না? বিয়েতে মোহর দেওয়া লাগবে আর অলিমা করা লাগবে। 40 জন লোক ঠিকঠাক করতে গেছে, আর ছোট লোক বিয়ের দিনে বলছে মোহরটা পরে দিব ধারে। এরকম হয় কি হয় না? ওটাই হচ্ছে, মোহরের টাকা নাই, 12টা টাটা সুমো করে স্করপিও পরে মেয়ের বাপের বাড়ি খেতে যাচ্ছে। লজ্জা থাকারও তো ব্যাপার। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখছি যে
কুসংস্কার, ইসলামে নেই, এর নাম কুসংস্কার। এগুলো সমাজ থেকে তুলতে হবে। এখন আর একটা বড় পাপ হচ্ছে সমাজে, মেয়েটা নতুন বিয়ে হয়েছে, পেটে বাচ্চা এসেছে, প্রথম বাচ্চা সাধারণত মায়ের বাড়িতেই হয় মেয়েদের, তাই না? প্রথম বাচ্চা হয়েছে, তা ছেলের বাপ ফোন করে বলছে অনেকদিন পরে পোতা হয়েছে, তো তা পোতাকে আনতে যাবে 30 জন লোক। আমাদের দিকে এটা হচ্ছে, কি বলছি বুঝতে পারছেন না? তার দুটো টাটা সুমো আসছে পোতাকে নিতে, খরচা কার? মেয়ের বাপের। আশ্চর্য ব্যাপার, এগুলো ইসলামে অবৈধ। আপনি একজন শিক্ষিত মানুষ হিসাবে অন্তত পক্ষে যদি আপনি এই পাপ ঠেকাতে না পারেন, নিজেকে এই পাপ থেকে দূরে সরিয়ে রাখুন। আপনি বুঝতে পারছেন যে এই বক্তব্য দিয়ে সমাজ পরিবর্তন করা যাবে না। এই বক্তব্য দিয়ে সমাজ পরিবর্তন করা যাবে না। আপনি পরিবর্তন অন্তত পক্ষে নিজের ফ্যামিলিকে করুন, যে আমরা ফ্যামিলি প্রতিজ্ঞাবদ্ধ যে বিবাহতে পণ নেওয়ানবি হয়েছে, টাকা নেওয়ানবি, এরকম বিয়েতে খেতে যাব না, দাওয়াত গ্রহণ করব না। মুসলমানি হয়েছে, এই রকম জায়গাতে আমরা খেতে যাব না। কোনো মানুষ মারা গেছে, তার জন্য বিরিয়ানি করে খাওয়াচ্ছে, এ দাওয়াত বাড়িতে আমরা যাব না। ইসলাম পারমিশন দেয় না। দাওয়াত বাড়িতে যাবেন, সাবধানে যাওয়ার আগে হুঁশ ফিরিয়ে নেবেন যে দাওয়াত বাড়িতে যাচ্ছি ওই দাওয়াত বাড়িতে খাওয়া বৈধ হবে কিনা। নাম্বার 4, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কেউ মারা গেলে তোমরা তার জানাজার সালাত আদায় করতে যাও, জানাজার নামাজ পড়তে যাও। এই ব্যাপারে একটা কড়াকড়ি কথা আপনাকে বলে দিতাম, কিন্তু বললে মানুষ ভুল বুঝবে, ওই জন্য বলবো না। মারাত্মকভাবে ভুল বুঝবে মানুষ, এই জন্য বলবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জানাজা পড়তে যাও। 1, 2 আল্লাহ তাআলা বলছেন যে একজন জাহান্নামী একজন জান্নাতীকে বলবে তুমি কেন জান্নাতে, আমি কেন জাহান্নামে? তখন ওই লোকটা বলবে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জান্নাতি একজন জাহান্নামীকে বলবে ভাই একই সর্বনাশ, একই স্টেজে জলসা শুনলাম, একই জায়গাতে বসে বসে ভাত খেলাম, তুমি জান্নাতে আমি কেন জাহান্নামী? জাহান্নামী লোকটা তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সব ভালো কাজ ছিল, শুধু নামাজ পড়িনি তাই জাহান্নামে এসেছি। তার মানে বোঝা গেল বেনামাজি মারা গেলে থাকার জায়গা জাহান্নাম। কোনো অপশন নেই বাঁচাবার, কোন রাস্তা নেই। একটা লোক নামাজ পড়ে না, সারা জীবন নামাজ পড়লো না, এই লোকটা মারা গেল, সারা দুনিয়ার মাদ্রাসা থেকে এনে কোরআন ওর নামে যদি খতম করে 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 1 লক্ষ খতম দেওয়া যায়, 10 পয়সাও দাম নেই, ওর থাকার জায়গা জাহান্নাম। বিনীত অনুরোধ, মসজিদ আজও পর্যন্ত ফাঁকা যাচ্ছে।